প্রথমেই সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো কাল থেকে নতুন একটা ট্রেডিং সেশন শুরু হচ্ছে। প্রথমেই যদি মার্কেটের কথা বলি, লাস্ট উইকটা খুব খারাপ গেল এবং ক্লোজিংটাও খুব খারাপ হয়েছে। 24,800 লেভেলের নিচে ক্লোজিং এবং গত শুক্রবার দিন সবার পোর্টফোলিওর অবস্থা আরো খারাপ, কারণ স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এই দুটো সেক্টরে অনেকটা কারেকশন হয়েছে, যার কারণে এর মধ্যে যেসব স্টকগুলো আছে সেখানে ফল হয়েছে। তো সামনের দিনে এই ফল আরো কন্টিনিউ হতে পারে, কারণ রিকভারির কোনো সাইনই আমি দেখছি না। নেক্সট যদি একটা হোপের কথা বলি, সেটা হচ্ছে লাস্ট সুইং লো 24,350 থেকে 24,400। মার্কেট যদি এই লেভেলের সাপোর্ট না পায় তাহলে টিল 24,000 পর্যন্ত দেখতে পারি এবং এর নিচে 23,200 এখান পর্যন্ত আমরা এক্সপেক্ট করতে পারি। তো এখন আর উপরের দিকের লেভেলের কথা বলছি না। তো এই মার্কেটের ফলটা দেখে আমার 2023-এর ফলের কথা মনে পড়ে গেল, কারণ ঠিক দুর্গাপুজোর সময়ই নিফটি 2023-এ 4% মতো কারেকশন করেছিল এবং তারপর থেকেই রিকভারি করে এবং নতুন একটা হাই বানায়। কিন্তু তখন আর এখনের মধ্যে অনেকটা ফারাক, কারণ তখন ট্রাম্প ক্ষমতায় ছিল না। অ্যাকচুয়ালি পার্টিকুলারলি আমাদের মার্কেটে কোনো সমস্যা নেই, যত সমস্যা তৈরি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জন্য। বিভিন্ন ট্যারিফ ইম্পোজ করে করে আমাদের এক্সপোর্টের 12টা বাজাচ্ছে। প্রথমে 50% ট্যারিফ, তারপর H1B ভিসা, এবার 100% ট্যারিফ অন ফার্মা। মানে অ্যাজ এ এক্সপোর্টার আমরা যে সব জিনিস সব থেকে বেশি ইউএসএ তে এক্সপোর্ট করি, সেখানেই ট্রাম্প কাঁচি জ্বালাচ্ছে যাতে আমাদের ইকোনমি ডিস্টেবিলাইজড হয়। আইটি সেক্টর আমাদের স্ট্রং দিক, সেখানে H1B ভিসা ইস্যু নিয়ে সমস্যা তৈরি হওয়ায় আইটি সেক্টর খুব বাজেভাবে পড়ছে। তো লাস্ট উইকে এটা নিয়ে ডিসকাস করেছিলাম যে আইটি ইন্ডেক্স এই সব লেভেলে আসতে পারে। তো লাস্ট ফ্রাইডে দিন সেটা অ্যাচিভ হয়ে গেছে এবং পার্টিকুলারলি আইটি সেক্টরের যেসব স্টকগুলো আছে তাদের অবস্থা আরো খারাপ, লাইক টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক। তো এটা এক্সপেক্টেড ছিল, যার কারণে আইটিতে আমরা একটা বড়সড় ধরনের কারেকশন দেখতে পাচ্ছি। তো আইটির 12টা বাজিয়ে এবার নেক্সট লক্ষ্য হচ্ছে ফার্মা এবং অন্যান্য সেক্টর। তো আগামী 1 অক্টোবর থেকে ইউএসএ তে ব্যবহার করা পেটেন্ট ব্র্যান্ডেড ডাগ এবং তার কাঁচামালের আমদানিতে 100% ট্যারিফ বসাতে চলেছে এবং এর সঙ্গে কিচেন ক্যাবিনেটস এর ওপর 50%, হেভি ট্রাকের ওপর 25%, ফার্নিচারের ওপর 30% এবং হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সের ওপর 10% ট্যারিফ বসাতে চলেছে। তো এই যে ফার্মার ওপর 100% ট্যারিফ, এতে ভারতের যেসব বড় বড় ওষুধ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে তাদের ওপর সরাসরি প্রভাব বেশি পড়বে না, কারণ ইন্ডিয়া ইউএসএ তে যত ফার্মা প্রোডাক্ট এক্সপোর্ট করে তার মধ্যে 95% হচ্ছে জেনেরিক ড্রাগ, যেটা এই ট্যারিফের আওতার বাইরে। এছাড়া এইসব বড় বড় কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং রিপ্যাকেজিং ইউনিট ইউএসএ তে আছে এবং বেশ কিছু নতুন ইউনিট অ্যাকোয়ার করার কথাও ভাবছে। তাই ভারতের কোম্পানির ওপর খুব বেশি প্রভাব পড়বে না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ভারতের এই যে বড় বড় ওষুধ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে, যারা জেনেরিক ড্রাগ ম্যানুফ্যাকচারিং এর পাশাপাশি পেটেন্ট এবং নেভেল ড্রাগ এর বাজারেও ধীরে ধীরে প্রবেশ করছিল। তো ঠিক সেই সময় ট্রাম্পের এই সিদ্ধান্তের জন্য সবকিছু ব্যাঘাত ঘটলো। তো কারেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট 2021 সালে পিএলআই স্কিমের থ্রু 5 বছরের জন্য 15,000 কোটি টাকার বরাদ্দ করেছিল, যাতে আমাদের দেশে এই 3টে গোত্রের যে ওষুধ সেটা তৈরি করা যায়, যার মধ্যে প্রথম প্রাধান্য ছিল এই পেটেন্ট ব্র্যান্ডেড ড্রাগের, যেটার ওপরেই ট্রাম্প অ্যাকচুয়ালি 100% ট্যারিফ বসিয়েছে। তো অ্যানালিসিসদের মতে ট্রাম্প আপাতত জেনেরিক ড্রাগে ছাড় দিলেও যে কোনো সময় মত পরিবর্তন করতে পারে এবং এই সবের ওপরেও ট্যারিফ বসাতে পারে। তাহলে সেই ক্ষেত্রে মানে যদি ট্যারিফটা লেগেই যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বহু গুণ সমস্যা বেড়ে যাবে, কারণ ভারতের ফার্মা প্রোডাক্ট এক্সপোর্টের সব থেকে বড় দেশ হলো ইউএসএ। অ্যাজ পার রিপোর্ট ভারতের টোটাল ফার্মা প্রোডাক্টের প্রায় 31% শুধু ইউএসএ তে এক্সপোর্ট হয়। যদি একবার ট্রাম্প মত পরিবর্তন করে ট্যারিফ ইম্পোজ করে দেয়, তাহলে কিন্তু বড় বড় কোম্পানিগুলো সান ফার্মা, অরবিন্দ ফার্মা, গ্ল্যান্ড ফার্মা, ডক্টর রেড্ডির মতো কোম্পানির ব্যবসা প্রায় 30 থেকে 50% কমে যেতে পারে। তো এদের ব্যবসা কম হওয়া মানে ডাইরেক্ট ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে পড়বে। তো এতে কি শুধু আমাদেরই ক্ষতি হবে বা আমাদের দেশের ক্ষতি হবে? সেটা কিন্তু নয়। ট্রাম্পের এই সিদ্ধান্তের জন্য ইউএসএ তেও ওষুধের দাম সাময়িকভাবে বাড়তে চলেছে, যেটা খুচরো যে মুদ্রাস্ফীতি সেটাকে বাড়িয়ে দেবে। এমনিতেই যে ইউএস এর ইনফ্লেশন সেটা কমছে না, আস্তে আস্তে বাড়ছে। তো যদি এটা বাড়তে থাকে তাহলে ফেড যে রেট কাট করবে ভেবেছিল সেটা হয়তো বাস্তবে হবে কিনা সেটার উপর একটা কোশ্চেন মার্ক থেকেই যায়। তো এই যে বারবার ট্যারিফ ইম্পোজ করছে ট্রাম্প, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকান যেসব নাগরিক আছে তাদের জন্য ক্ষতি। তো আইটি এবং ফার্মা এর ওপর ট্যারিফ নিউজের কারণে আমরা গত শুক্রবার দিন একটা মার্কেটে প্যানিক সেল দেখলাম এবং এর সঙ্গে এফআইআই এর কন্টিনিউয়াস আউটফ্লো তো আছেই, আমাদের মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। এই মাসে এখনো পর্যন্ত প্রায় 30,000 কোটি টাকার মতো নেট সেলার। এছাড়া এশিয়ান বাজারে
যেসব আদার্স যে কান্ট্রিগুলো আছে সেখানেও আমরা সেলিং প্রেসার দেখেছি, যার কারণে তারও একটা ইম্প্যাক্ট আমাদের বাজারে পড়েছে। তো এখন সবার মনে একটাই প্রশ্ন যে হোয়াট নেক্সট, এরপর ট্রাম্প কোন সেক্টরকে টার্গেট করবে। তো এখানে আমার একটাই উত্তর, ওয়েট অ্যান্ড ওয়াচ করুন। এমনিতেই মার্কেটে একটা শর্ট টার্ম ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে, এখানে সুইং ট্রেডিং তো কোনোভাবেই হবে না এবং খুব বেশি কারেকশনও হয়নি যে লামসাম একটা ইনভেস্টমেন্ট করব বা করবেন। জাস্ট এখন আমার মনে হয় ওয়েট অ্যান্ড ওয়াচ করাই উচিত এবং মার্কেটকে স্টেবল হতে দিন, তারপর মনে হয় ভাবা যাবে। তো এখন ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন যদি নলেজ থাকে, আদারওয়াইজ কিছু করার দরকার নেই, ওয়েট অ্যান্ড ওয়াচ করুন। এসআইপি যেমন করছেন চালিয়ে যান, এর বেশি আমার কিছু বলার নেই। আমি একটাই লাস্টে বলবো যে প্যানিক হবেন না, কারণ মার্কেট চললে এইরকম অনেক সিচুয়েশন বারবার আসবে, কিছুদিনের মধ্যেই কারেকশন হবে, আবার ওপরে যাবে, পোর্টফোলিও নেগেটিভ থেকে পজিটিভে যাবে, পজিটিভ থেকে নেগেটিভে থাকবে। তো এটা হচ্ছে নর্মাল ব্যাপার, এটাকে আমরা হ্যাবিচুয়েট করে নিই, তাহলে আমাদের সমস্যা হবে না। আর সবার গিয়ে এটাই বলবো, প্যানিক একদম হবেন না। আর সামনের যে 4টে দিন, সেটা যে পুজোর মরশুম চলছে, এখানে বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সঙ্গে মজা করুন। মার্কেট সারা জীবন আছে, কিন্তু এই 4টে দিন বছরে একবারই আসে, তাই মন খুলে মজা করুন, ব্যাস, আর কিচ্ছু করার নেই। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।